ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো চিকেন নুডলস যদি বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে তো ভালো আর কিছু হতেই পারে না। তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। একদম নুডলসের পরিমাণটা অনেক কম, আর থাকছে অনেকটা ভেজিস, যেটা তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো দিতে পারো। চলো শুরু করা যাক। আমার ফ্রিজে আজকে যা যা ভেজিটেবলস ছিল, যেরকম কিছুটা বেল পেপার ছিল, রেড আর ইয়েলো, একটা ব্রকলি ছিল, তো আমি আজকে এগুলোই ব্যবহার করব। তোমাদেরকে আমি দেখিয়ে নেবো যে সবজিগুলো আমি কিভাবে কাটছি। তো প্রথমেই ব্রোকলিটা আমি একটা ফ্লোরেটসের মতো করে কেটে নিয়েছি। আমি খুব একটা ছোট কেন করিনি, কারণ ব্রোকলিটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে রান্নার পরে। নিয়েছি কিছুটা বেবি কর্ন, আর এটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে। পেপারটা আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি। আর তোমরা চাইলে গ্রিন ক্যাপসিকামও দিতে পারো, তবে আমার কাছে যেহেতু ছিল না আমি এটাই ব্যবহার করলাম। মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, আর তারপরে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আচ্ছা, আমি এখানে কিছুটা টোফুও নিয়েছি, যেহেতু আমি বলেছি হেলদি বানাবো, তো আমি টোফু নিয়েছি। আর টোফুটাকে আমি এরকম ছোট ছোট কিউবের মতো করে, যেরকমভাবে আমরা পনির কাটি বাট একটু ছোট ওর থেকে, ওইরকমভাবে কেটে নিয়েছি। তো মোটামুটি দেখো আমার সমস্ত ভেজিটেবলস এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এবারে আমি শুরু করব। অবশ্য কিছু ভেজিটেবলস এখনো কাটা বাকি, যেগুলো আমি এরপরে দেখাবো। এবারে কিছুটা স্প্রিং অনিয়ন, আমি সেটাও দেখাবো কিভাবে কাটছি। স্প্রিং অনিয়নের হোয়াইট পার্টটা আলাদা করে প্রথমে কেটে নেব, আর গ্রিনটাও আমি আলাদা রাখবো। তো দুটো দেওয়ার টাইমিং কিন্তু রান্নাতে আলাদা, কারণ লাস্টের দিকে গ্রিনটা দিলে ওটা অনেকটা ফ্রেশ লাগে আর অনেকটা সুন্দর একটা লুক আসে। আচ্ছা, এবারে যেহেতু আমি এই অপশনটা দেখাচ্ছি যে ননভেজটাও কিভাবে অ্যাড করতে পারবে, ননভেজ চাউমিন, তো আমি এখানে তার জন্য নিয়েছি দুটো ডিম, আর সেটা ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে নিয়েছি কিছুটা চিকেন, আর চিকেনটাকে আমি ঠিক এরকম পাতলা পাতলা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। মানে এটা কিন্তু আমাকে আলাদা করে সেদ্ধ করতে হবে না, যেহেতু এত পাতলা করে কাটছি। এটা কিন্তু কড়াইতে দিলে একটু নাড়াচাড়া করলেই সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখো আমার চিকেন কাটাও হয়ে গেছে। এখানে অল্প একটু প্রনস নিয়েছি, আর যে টোফুটা আমি দেখালাম, আর এখানে হচ্ছে শ্রেডেড চিকেন। এবারে যদি তোমরা মনে করো না যে যেদিনকে বানাবে না ননভেজ, জাস্ট ভেজ দিয়ে বানাবে, সেদিনকে তোমরা এই জিনিসটা পুরোটাই বাদ দিতে পারো। যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মানে ননভেজ ভেজ দুটোই হয়, তাহলে ওই জন্যই আমি এটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। চাইনিজ রান্নাতে রসুনটা একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, ওই জন্য বেশ অনেকটা রসুন নিয়েছি, এবং রসুনটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। নেক্সট নিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাও আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। আচ্ছা, এবারে যেহেতু নুডলস বানাবো, নুডলসটা কিভাবে বয়েল করছি সেই পদ্ধতিটা দেখালাম। নুডলসটা গরম জলের মধ্যে দিয়ে একটুখানি তেল দিলাম, যখনই নরম হয়ে আসবে, মানে একদম যাতে গলে না যায়, তখন নুডলসটা আমি ছেঁকে নিলাম। আর নুডলসটাকে ঝরঝরে রাখার জন্য আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। ডিমটা আমি আগেই আলাদা করে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, আর দেখবে যে বেশি যাতে স্টিফ না হয়ে যায়, একটা সফট স্ক্র্যাম্বল হলে এটা কিন্তু খুব টেস্টি হবে। এবারে একটা বড় কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিলাম। এখানে আমি 3 থেকে 4 চামচ তেল দিয়েছি, আর প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচিটা। রসুনটা ভালো করে ফ্রাই হলে একটা ভীষণ সুন্দর গন্ধ আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রনসটা। এটা একদম 20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম চিকেনটা। ব্যাস, এবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করব।
এবারে একে একে আমি সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এত সুন্দর কালারফুল লাগছে, আর যেটা যত কালারফুল হবে এটা কিন্তু তত আমাদের শরীরের পক্ষে ভালো। ওই জন্য আমি এখানে অনেক ভেজিটেবলস অ্যাড করেছি। আমি পেঁয়াজটা এখন দিলাম। পেঁয়াজটা অনেকে প্রথমে দেয়, কিন্তু আমি চাইনি পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হোক, আমি এটা একটু ট্রান্সলুসেন্ট রাখবো, ওই জন্য আমি পেঁয়াজটা এখন অ্যাড করছি। এটাতে একটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে, অথচ পেঁয়াজটা কিন্তু পুড়বেও না। তো একটু নুন ছড়িয়ে দিলাম, আর স্প্রিং অনিয়নের যে হোয়াইট পার্টটা সেটা আমি এখন দিলাম। এই চাউমিনটা কিন্তু তোমরা তোমাদের বাচ্চার টিফিনে দিতে পারো বা স্ন্যাক্স হিসেবে, ইনফ্যাক্ট ফর আ হেলদি ডিনার অপশনও এটা কিন্তু একটা ভীষণ মানে হেল্পফুল একটা রেসিপি। আমি বাঁধাকপিটা না দিতে ভুলে গেছিলাম, তো শ্রেডেড বাঁধাকপি যেটা আমি আগে কাটা রাখা ছিল সেটা আমি এখন অ্যাড করে দিলাম। আমি এই নুডলসটা অনেক সময় ডিনারেও বানাই, বাচ্চাদের টিফিনেও দিই, বা অনেক সময় ব্রাঞ্চ করব সেদিনকে এরম ধরনের রেসিপি আমার ভীষণ ভালো লাগে, এবং আমার বাড়িরও সবাই খুব পছন্দ করে। এবারে আমি নুডলসটা অ্যাড করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ নুডলসের পরিমাণটা কতটা কম। আর আমি দিয়ে দিলাম একটু ভিনিগার সাইড থেকে। যখনই ভিনিগারটা অ্যাড করবে সাইড থেকে দেবে। আর এখন দিচ্ছি আমি লাইট সয়া সস। লাইট সয়া সসটা নুডলসে ভীষণ ভালো যায়, আর ডার্কটা আমি জেনারেলি চিলি চিকেন এগুলোতে ব্যবহার করি। এবারে আমি দিচ্ছি একটু ওয়েস্টার সস। একটু ব্যালেন্স করার জন্য আমি দিচ্ছি অল্প একটু চিনি। মোটামুটি আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে স্টার ফ্রাই করতে হবে। তোমরা চাইলে আরেকটু তেল দিতেও পারো, তবে আমি বেশি তেল দিইনি, যেহেতু আমি বলেছি আমি এটা খুব হেলদি একটা অপশন করছি। আর এবারে আমি স্ক্র্যাম্বলড এগসটাও অ্যাড করে দিলাম এর মধ্যে। ব্যাস, আমার কিন্তু চিকেন নুডলস, একটা হেলদি স্টার ফ্রাইড চিকেন নুডলস রেডি। লাস্টে আমি অ্যাড করে দিলাম গ্রিন পার্টের স্প্রিং অনিয়নটা, যাতে খুব সুন্দর একটা কালারফুল লুক আসে। দেখো কত সুন্দর একটা চিকেন নুডলস তৈরি হয়ে গেছে। চিকেন তো বলবো না, এটা অ্যাকচুয়ালি মিক্সড নুডলস, যেটা তোমরা তোমাদের মতো করে ভেজ বা নন ভেজ অপশানেও বানাতে পারো। আমি পুরোটাই সেভাবে বলেছি। আর এত সুন্দর কালারফুল লাগছে যে কি বলবো, মানে এখানে আলাদা করে আজিনামতো দেওয়ারও দরকার নেই। অটোমেটিক্যালি ভেজিটেবলস থেকে একটা ভীষণ সুন্দর ফ্লেভার এসেছে। তো একদম এরকম নুডলস আমি মনে আছে আমি মানে কলকাতার যে বড় বড় চাইনিজ রেস্তোরাঁ সেখানে কিন্তু অনেকবার খেয়েছি, আর ঘরে এটা আমি বানাতে পেরে সবাই কিন্তু আমার প্রচণ্ড প্রশংসা করেছে। তো তোমরাও চলো এভাবে বানিয়ে নাও আর সবাইকে খাওয়াও, আর দেখো সবাই কতটা প্রশংসা করে। চলো তাহলে আজকের মতো আসি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে তাহলে কারোর সঙ্গে শেয়ার করে নিতে পারো, তোমাদের বন্ধু আত্মীয় পরিচিত যারা এরকম ধরনের রেসিপি খুঁজছে তাদের জন্য। আর আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে যেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সত্যিই এগোতে পারবো না। তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। তো আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থেকো, ভালো খেও, আর সুস্থ থেকো, হেলদি খাবার দাবার খেও। চলো আসি, টাটা।